হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে হলো পার্ট 2 অফ সাইক্লিং ইজ হেল ইন ইন্ডিয়া। ঠিক আছে, আজকে আমি ফের ওই সেম রাস্তা চলে এসেছি, কেন এই রাস্তার উপরে যে লোকগুলো পাওয়া যায় সেগুলো অত পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। চলো, তাই আজ দেখা যাক যে আজ আমরা কাদের কাদের পাই। বন্ধুরা, তোমরা কিন্তু রাস্তায় চলাচলের সময় অটোর পেছনে একদম চালাবে না। এটা কিন্তু আমার ফোল্ডেড হ্যান্ড রিকোয়েস্ট, কেন এদের অটোয়ে কি যে ব্রেক লাগানো, যখন তখন থেমে যায়। ঠিক আছে, তো প্লিজ অটোর পেছনে তোমরা প্লিজ চলবে না। অটোর পেছনে চললে কিন্তু তোমার নিজ্ঞাত পড়বে, আর তো তোমরা মারাও যেতে পারো। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা পুল, কিন্তু মানে ওটা বলতে গেলে না বরাবর জিনিস দিয়ে তৈরি, আর সেটার উপরে একটা ছোট বাচ্চা হেঁটে যাচ্ছিল। আমি দেখে তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে, কিন্তু কি আর করা যায়, ওটা হয়তো আন্ডার কনস্ট্রাকশন তাই। বন্ধুরা, তোমরা কিন্তু টোটো অটো কে কিন্তু লেফট সাইড থেকে একদম ওভারটেক করবে না। বড় গাড়িকে তো করবেই না, এদেরও করবে না, কেননা কিন্তু ফুটফাট যাকে তাকে দেখে কিন্তু দাঁড়িয়ে যেতে পারে কাস্টমার ইয়ে করে। ঠিক আছে, তো প্লিজ তোমরা কিন্তু ওই টোটো অটোকে লেফট সাইড থেকে ওভারটেক করবে না। তোমরা যদি বন্ধুরা একটা সেপারেট ভিডিও চাও যে আমি কোন সময় কি গিয়ার ইউজ করি নিজের সাইকেলে পিক আপ নেওয়ার সময় আর ব্রিজে ওঠার সময় বা এমনি ক্রুজ করার সময়, তাহলে তোমরা সেটার জন্যে 1000 লাইকস দাও আমার এই ভিডিওটাতে, তাহলে আমি তোমাদের জন্যে সেই ভিডিওটা নিয়ে আসবো। আর তোমরা যদি আমার সাইকেল মেনটেনেন্সের ব্যাপারে জানতে চাও, তাহলে তোমরা 1K ভিউ করে দাও এই ভিডিওটাতে, তাহলে কিন্তু তোমাদের আমি সেটাও নিয়ে চলে আসবো। কেননা গিয়ার সাইকেলের মেনটেনেন্সের কিন্তু প্রচুর কস্ট, কেননা তোমরা যদি নর্মাল সার্ভিস সেন্টার থেকে একটা গিয়ার সাইকেলকে সার্ভিস করাতে যাও, ওরা কিন্তু মিনিমাম 700 থেকে 800 টাকা নেবেই। প্লাস তোমার যদি গিয়ারে কোনো বড় প্রবলেম দেখা যায়, তাহলে তুমি এটা ভেবে নাও যে তোমাকে ও পুরো গিয়ারটাই চেঞ্জ করাবে। তাই জন্যে তোমরা যদি নিজে সাইকেলের মেনটেনেন্স করতে চাও, স্পেশালি গিয়ার সাইকেল, তাহলে এই ভিডিওটাতে তোমরা 1K ভিউ করে দাও, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য সেই ভিডিওটাও নিয়ে চলে আসবো। বন্ধুরা, তোমাদের আমি কিছু ফের ইনফরমেটিভ বলে দিই। এই যে মেট্রো স্টেশনটা, এটা হলো ক্ষুদিরাম। এটা হলো কলকাতা মেট্রোর ব্লু লাইন। এই লাইনটা ধরে কিন্তু তোমরা ডাইরেক্ট দক্ষিণেশ্বর চলে যেতে পারো এখান থেকে। তার মাঝখান থেকে তোমরা যদি স্প্ল্যানেটে নামো, স্প্ল্যানেট থেকে তোমরা চলে যেতে পারো হাওড়া ময়দান বা শিয়ালদা স্টেশন। এবার যদি তোমাদের আমি সড়ক পথে বলি, সামনে যে টার্নিংটা ছিল, আমি যদি সামনে চলে যেতাম তাহলে আমি চলে যেতাম গড়িয়াতে। আমি যদি সামনে থেকে রাইট টার্ন নিয়ে নিতাম তাহলে আমি চলে যেতাম পাটুলি বা এয়ারপোর্ট বা রুবি হসপিটালের দিকে। আমি লেফট টার্ন নিয়েছি, এবার আমি চলে যাবো বারুইপুর দিকে, এলআইচির দিকে। আমি যদি নিচ থেকে যাই তাহলে আমি চলে যাবো কামালগাছির দিকে, রাজপুরের দিকে। তোমরা বন্ধুরা যখন বাইপাসে বেরাবে, তখন কিন্তু প্লিজ তোমরা ফুললি গিয়ার্ড হয়ে বেরাও। আমি কিন্তু একটা মোটোক্রস হেলমেট পরে বেরাই, ঠিক আছে? তার জন্য আমি ক্যামেরাটা ভালো করে মাউন্ট করতে পেরেছি এখানে। তাই তোমরা কিন্তু একটা ফুল ফেস হেলমেট কিনে নাও, বা মিনিমাম একটা হেলমেট পরে নাও, কেননা বাইপাসে কিন্তু খুবই বাজেভাবে গাড়ি ঘোড়া চলে। তোমরা কিন্তু ইজিলি ইনজিওর্ড হয়ে যেতে পারো, ঠিক আছে? এটা কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি। এখানে কিন্তু সাইডে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, সেগুলো কিন্তু হঠাৎ করে যদি দরজা খোলে, তোমরা কিন্তু ছিটকে গিয়ে পড়বে মেন রাস্তায়। তাই জন্য প্লিজ তোমরা রাইডিং গিয়ার পরেই সাইকেল চালাতে বেরাও। আর হ্যাঁ বন্ধুরা, আমি যেগুলো করছি সেগুলো প্লিজ তোমরা করো না, কারণ আমি কিন্তু কোনো সিগন্যালই দাঁড়াই না। আমি কিন্তু সব সিগন্যালগুলোকে একদম প্রিকশন বা কশন দেখে কিন্তু আমি যাই। ঠিক আছে, আশেপাশে ভালো করে দেখে নিই যে কোনো গাড়ি ঘোড়া আসছে কি না। তোমরা যদি সেটা করতে পারো তাহলে তোমরা করতে পারো, কিন্তু আমার অ্যাডভাইস তোমরা প্লিজ করো না। তোমরা যদি সাইকেল চালাচ্ছ, যাই চালাও না কেন, প্লিজ সিগন্যালে দাঁড়িয়ে যাও, সিগন্যালের রুলটা ফলো করো। কিন্তু বন্ধুরা, এখানে এতটাই ঘন ঘন সিগন্যাল আছে যে আমি কিন্তু এখন পেছনে যে সিগন্যালের গাড়িগুলো ছিল, সেই গাড়িগুলোতে কিন্তু একটা সিগন্যাল আগে এগিয়ে এসেছি। কিন্তু ডিফারেন্সটা এটাই যে আমি সাইকেল চালাচ্ছি আর ওরা গাড়িতেই আসছে। এই যে দেখো বন্ধুরা, এই যে সিগন্যালটা আমি এখন, এরা দাঁড়িয়ে আছে বাকি গাড়িগুলো, এখানে তো আমি দাঁড়াচ্ছি না, আমি তো ডাইরেক্ট আগে চলে যাবো। এরা কিন্তু বন্ধুরা পেছনেই রয়ে যাবে, আমি কিন্তু আগে চলে যাবো, দেখো। আর বন্ধুরা, আমি কিন্তু একটা জিনিস দেখেছি যে তোমরা যেই জায়গায় দিয়ে প্যাডেল করো, বা তোমাদের যে ফিটের প্লেসমেন্টটা, সেটা কিন্তু অনেকজনদের আমি ভুল দেখেছি। তাই জন্য তোমরা যতটা পাওয়ার লাগাচ্ছ, ততটা পাওয়ার কিন্তু তোমার পোটেনশিয়ালে জুড়ছে না। আর এখানে বন্ধুরা দেখো, বাইপাসে কিন্তু অনেকজন আছে যারা রং সাইড দিয়ে আসে। এ দেখো, তার ভেতর থেকে একজনে, অনেকজন রং সাইড থেকে আসে। আর আরেকটা প্রবলেম হলো যে এই দেখো, এই রাস্তাগুলোর মাঝখানে যেখানে ঠিক করা হয়েছে রাস্তাটা, সেগুলো দেখো এরকম উঠে উঠে আছে। ঠিক দেখো, ঢেউ খেলার মতন লাগবে দেখতে।
তো এইগুলো কিন্তু বেশ অনেকটাই প্রবলেম্যাটিক করে দেয়। তোমরা যদি নতুন নতুন শিখছো বা তোমরা নতুন রাইডিং এ বেরিয়েছো সবে সাইকেল রাইডে, তাই কিন্তু তোমরা একটু স্লোই চালিও। আমি তো আমার অনেক বছর হয়ে গেছে আমি সাইকেল চালাচ্ছি এই রাস্তার উপর দিয়ে, তাই আমার অভ্যেস আছে যে কোথায় কি আছে আমি জানি সেটা। কিন্তু তোমরা যদি নতুন আসছো এখানে বা নতুন চালাতে শিখেছো, তারা কিন্তু প্লিজ এই রাস্তাগুলোর উপর দিয়ে আসতেই যাও। এবার বন্ধুরা তোমাদের কিছু ইনফরমেটিভ বলে দিই। এটা হলো কামালগাছি ফ্লাইওভারের নিচে অটো স্ট্যান্ড প্লাস বাস স্ট্যান্ড, ঠিক আছে? এখান দিয়ে তোমরা অটো প্লাস বাস দুটোই পেয়ে যাবে। এই বাসগুলো কিন্তু তোমার পাটুলি হয়ে যায়। তোমরা যদি পাটুলি যাচ্ছ, রুবি যাচ্ছ, তোমরা কিন্তু এখান থেকে বাস পেয়ে যাবে। তোমরা যদি এখান থেকে ক্ষুদিরাম যেতে চাও, কবি নজরুল না যেতে, তোমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট অটো বা বাস পেয়ে যাবে ক্ষুদিরাম যাওয়ার। আর এখান থেকে রাইট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে আমাদের কবি নজরুল বা গড়িয়া। আর আমাদের সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা আমাদের বারুইপুর বা ইলাইচির যে বাইপাস, সেই বাইপাসে দিকে কানেক্ট হয়ে যাচ্ছে। বাইপাসের ডাইরেক্ট রাস্তাটা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে। আর তোমরা যদি ব্রিজের উপর দিয়ে নিতে ভুলে গেছো বা তোমরা যদি গড়িয়া থেকে সোনারপুর থেকে আসছো আর ওদিকে ঢুকতে চাও ফ্লাইওভারে বা বাইপাসে, তাহলে কিন্তু তোমরা ওই রাস্তাটা ইউজ করতে পারো। এবার আমরা ঢুকে গেছি নরেন্দ্রপুর, সোনারপুর বা কামারগাছি মোড়ের রাস্তার দিকে। বন্ধুরা এবারে আমরা এসে গেছি কামালগাছি মোড়ে। কামালগাছি মোড়ের সামনে যে রাস্তা চলে যাচ্ছে সেটা রাজপুর চলে যাচ্ছে। আমাদের লেফট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে সোনারপুর স্টেশন। সেখান থেকে তোমরা ঘাসিয়াড়া বা তার আগেও যেতে পারো। আর প্লিজ বন্ধুরা থুতু ফেলা বন্ধ করো, এই লোকগুলি বলে আমি বিদেশে যাব। এই দেখো বন্ধুরা, এই দেখো, শুধু দেখো, গায়ের জোর দেখো একবার। ঠিক আছে, স্করপিও কিনে নিয়েছে তো ভাবছে আমি রাস্তা রাজা হয়ে গেছি যেখান সেখান দিয়ে। আর এরা তো ছেড়েই দাও, এদের তো যাতেই এটা লেখা। বন্ধুরা মাঝে মাঝে মনে হয় আমি যেন সাইকেলটা কিনেই পাপ করে ফেলেছি। না না, আমার মাঝে মাঝে মনে হয় যেন আমি সাইকেলের রাস্তায় চালিয়েই পাপ করে ফেলেছি। এমনিতেই রাস্তায় সাইকেল চালাবার রাস্তা নেই বা আলাদা কোনো লেন নেই, তার উপর যদি লোকেরা এরম ভাবে নিজের গাড়ি বা বাস চালায়, তাহলে কিন্তু সাইকেল চালানোটা খুবই কষ্টদায়ক। আমি তো তাও অন্যদের থেকে অনেকটাই জোরে সাইকেল চালিয়ে নিতে পারি, তাই আমার অতটা অসুবিধা হয় না রাস্তায়। কিন্তু যারা নর্মাল সাইকেল চালাচ্ছে, যাতে গিয়ার সাইকেল নেই বা যাদের এমটিবি সাইকেল নেই, তাদের কিন্তু খুবই কষ্ট হয়। কারণ তাদের এই রাস্তার, এদের গায়ের জোর, হুমকি, গালাগালি, ধাক্কা, এগুলো কিন্তু সব সহ্য করেই চলতে হয়। তাদের এইটা সহ্য করা ছাড়া কিন্তু কোনো রাস্তাই নেই। তাই তোমরা কিন্তু প্লিজ একটু চেঞ্জ হও। কেন এটা শুধু আমাদের কষ্ট নয়, আমাদের দেশে যদি বাইরে থেকেও কেউ আসছে তাদের জন্যও কষ্ট। বন্ধুরা রাস্তায় কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট গুলো হয় ল্যাক অফ সার্ভাইভাল ইনস্টিংক্টের জন্যে। এইগুলো এই জন্য হয় কেননা ওদের কিন্তু কোনো জিনিসের প্রতি ভয় নেই। রাস্তায় চলাচলের ওদের কোনো ভয়ই নেই। এইটা তৈরি এই জন্য হয় কারণ রাস্তায় কিন্তু কঠোর নিয়ম নেই। রাস্তায় যদি এমন নিয়ম করা হতো যে এরা নিজে থেকেই শুধরে যেত। আজকের মতন এতটাই।